ঢুকবেন আপনার কাছে প্রশ্ন থাকবে মান রব্বুকা মা দীনুকা ওয়া মা খালাস। আপনাকে নামাজের কথা কবরে জিজ্ঞেস করবেন, হজের দিকে কতবার লাগাইয়েছেন সেটাও জানতে চাইবে না। বিশ্বাস কিনা, গাউসুল আজম কিনা, নাইব রাসূল, আওলাদ রাসূল, এগুলো কিছুদিন চাইবেন না। যে এটাই নিয়ে ঢুকে প্রশ্ন থাকবে মান রব্বুকা, কে যে আল্লাহ, মা দীনুকা, আপনার ধর্ম কি, এটা ডেফিনিশন দিতে হবে। ওয়া মা, কে আপনার রাসূল, এই প্রশ্ন যখন করবেন কে আপনার রাসূল, রাসূল কে ছিলেন বা কেমন ছিলেন, কিতাবের আলোকে সংজ্ঞা দাও। এরকম প্রশ্ন থাকবে, প্রশ্ন থাকবে যে আমার নবীকা, তোমার রাসূল কে, তাহলে বোঝা যাচ্ছে নিশ্চয় আপনার সাথে রাসূলের দেখা হয়েছে। আলাম তারা কাকে বলছিলেন, তিনি দেখেন নাই। ওই যে মুক্তিযোদ্ধা মোল্লা ফরাজ কিভাবে ব্রিজ উঠলেছিলেন, এ কাকে বলছিল। এখন ওমান নবীও কাকে বলবে, রাসূল থেকে এসেছেন। এবার আপনি ডিসিশন নেন, যখন আপনাকে কবরে প্রশ্নটা করবে, রাসূলের ব্যাখ্যা চাইবে, আপনার জীবনে যদি রাসূল না পান তাহলে এখানে কি ব্যাখ্যাটা দিবে, শান্তি হবে না অশান্তি হবে। এই জন্য মিলাদ নবীর মাহফিল করে রাসূল পাওয়া, এই মাহফিলের মধ্যে রাসূল পাওয়ার পথ খুঁজে নিতে হবে। আজকে হলো শিক্ষা, আগামীকাল থেকে কর্ম। লাখো জনতার মিছিলে সালাতু সাল্লি আলা মুহাম্মদ সালাতু রাব্বি, তারপরে বলছে ফালাকা উলা বিকামালি কাশাফাতু জা বিজামালি হাসনাত জামিয়া সাল্লাল্লাহু আলাইহি। এ না বললো একজন বলেন, কেউ না বলুক, কেউ সম্মান না বলুক, এটা একজনে করে, তিনি কে? এইভাবে মিছিল রেলি যাকে বলে কেমন, ওইভাবে রাসূল বাবা নবী আসছিলেন। আর একজনে গান গাইয়ে জন্ম যদি আমার হতো নবীর যুগে কেমন হতো, রাসূল দেখতাম, যা একটা মিছা কথা, সরাসরি মিছা কথা, কোরআন অস্বীকার করছে। ওই কথা বলে যে বুঝায় রাসূল তখন ছিলেন, এখন আর রাসূল, কোরআন বলছে নবী আছে কিনা, গানের সাথে কথায় মিলতেছে, শিখাও দিন আর শুনলে হই হই ফাদাবার সত্য নানি শুনলে হইলে কি আর মানজুম না। কেমন গান বলতেছেন, জন্ম আমার হতো যদি নবীর যুগে, আর দুঃখই এই যুগে কে জন্ম করলো, আর এখন রাসূল নাই, তার কথার সাথে কোরআনের মিল আছে। আল্লাহ বলতেছেন আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা, নবী এখনো আছে। আরে তাহলে আমরা কারে দেখছি, আমরা কারে দেখছি, আমরা কি মৃত্যু কই এখানে আসছি নাকি? আর মৃত্যু না, কার মৃত্যু? মিশা হতা বড় জন্ম শেষ করি গেলে এই দেশ, কারণ সাদাবাজি ধোকাবাজি, যারা তিয়াত্তর কিছু সরকার ফিসাদি মাজার খারাপ সাজি আরেক অস্ত্র, মাজার এক অস্ত্র, ফিসা হয়ে আরেক অস্ত্র, টান্নাবাজি নষ্ট করিবে না। এই তরিকা আমার সোচ্ছা, আমি আন্দোলন করব সাধারণ মানুষের বিরুদ্ধে নয়, তথাকথিত ওই নামদারি ভিড়ের বিরুদ্ধে। এই বদমাইল মার্কা খাওয়া বলবে, যারা ভাত খাইবে বলে মাজারে কলঙ্ক করে। আব্রাহাম বাদশাহ দাবি ছিল মানুষ আমার কাছে চাইবে, বাদশাহ কি দিতে না পারি, ঠিক একই কায়দায়
বাদশাহ আলমগীর বললেন মানুষ আমার কাছে যাইবে, মাজারওয়ালা কি দিবে? যে বর্তমান স্লোগান বলে না, মাজারে কি যায়, মাজারে কি দেয়? আল্লাহর সুতরাং তুই খালি তুই আর কি দিবি? হ্যাঁ, আর তোর গোসল লইয়ে যা তো দেখা যায় মাজারে কি দেয়? একটা ইংরেজি গল্প করছিলাম, অন্ধে হাতি দেখা। অন্ধে 6 জন অন্ধ গেছিল হাতি দেখতে। আচ্ছা, অন্ধ জীবনে হাতি দেখবে? যাইয়া হাতি বললেন শরীরে হাতি মাটি টিভির মতো। আরো জনকে বাজে কথা কইল, হাতি হচ্ছে তাল গাছের মতো, উঠে ধরছে শরীর ধরছিল এ ধরছে। আর সব আছে কথা, হাতি হলো রশির মতো। কি করছে? আরো জন বলল কারো কথা সত্য, হাতি হয়েছে কুলারের মতো। আর জন বলতো গাও কথা করতো না, হাতি হয়েছে কলা গাছের মতো। এখন এর জানে সবাই অন্ধ রাখলে তো মারামারি নাকি। এবং চট্টগ্রামের এক কবি গান গাইলেন, নুরুল আলম কুতুবী, এই বিষয়টা গান করেছিলেন। এমন আল্লাহ হতে সাক্ষী দিয়ে দেখি বলিব, এমন লেঙ্গে দয়ারি যায় সাক্ষী দিও। অন্ধ কখনো দেখতে পায়, ওর সাক্ষী কি করে গ্রহণযোগ্য? একজন একজন মারে নাকে মারতেছেন, কি মিস করতেছে না অন্ধ যে। একজন চকুওয়ালা মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, ও কি হয়েছে? থামে থামে ইয়ে ঝগড়া। ওই দেখেন আমি বলতেছি হাতি একটা মাটির টিভির মতো, আরেকজন বলছে তাল গাছের মতো। উনি পালন করে দেখলেন একটারও চোখ নেই, চোখের আলো অমিয়ারা আসলে আপনারা চোখে দেখেনি, হয় না তো আপনারা হাতি কিসের মতো তুলনা? হাতি হাতির মতো। হাতি দেখতে গেলে আবার বলে আল্লাহর ওই চিনি বেলায় খোলার চোখ লাগে। এই জন্য আল্লাহর ওলি সাহাবার জন্য, বুঝার জন্য একটা পরিশুদ্ধ খবর, পরিশুদ্ধতা, আবর্জনা পাপ মুক্ত, ওই ধরনের একটা কলম রাখবে, ওইটা নিয়ে যান আল্লাহর ওলি। আল্লাহ বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহর রহমত। আপনি ওই কলমটা নিয়ে যান, লাগান না হোক, দেখবেন যখন ফায়েজ ছাড়ি দেয় তখন আপনি বলবেন এটা মারা গেছে। তো আব্রাহা বাদশাহ চিন্তা করছে আলমগীরের ভিতরে সমস্ত মাজার উড়াই দেওয়া, আজমির শরীফ যাও যাইয়া খামার দামা লাগাই উড়াই দিলেন। যাইতে যাইতে আজমির শরীফ গেলেন, তো চতুর দিকে কামান ফিটিং করলেন। তো বলতেছেন এখানে সালাম 3টা দিব, ধরা হাইব কয়টা দেওয়ার কথা? একটা সেন কয়টা? ওই 3টার মতো উত্তর যদি না যায় তাহলে উড়াই দিব। কত সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া খাজা গরিব নওয়াজ। আবার দিলেন, উত্তর নেই। 2 নম্বর। 3 নম্বরে দেওয়ার সময় মানুষ যখন দৌড়াইছে হাঁপাইতে থাকে, ওইসব কথাগুলো কি দেখে পরিষ্কার না, কাবা কাবা। ও উত্তর দিলেন কাবা কাবা গলায়, ওয়ালাইকুম আসসালাম ইয়া হুজ্জত আলম। খবর থেকে আওয়াজ দিছে, মারা গেছে? মেরা মানুষ কথা বলতে পারে?
বাদশাহ বলতে আমাকে হুজ্জত বললেন যে হুজ্জত মানে অধৈর্য। তুমি এতগুলো মাজার বাংলা কেন? ওনারা সালামের উত্তর দেয় নেই। ও বাদশাহ, তুমি যদি কোথাও শহরে যখন কনফারেন্সে থাকবে, বাদশার দরবারে গিয়ে তুমি বাদশাকে খুঁজে পাবে হয় না, কারণ আমি একটা কনফারেন্সে আছি। তো যত উলিয়ার মাজার মাংস আমি সহ সবাই রসুলের দরবারে কনফারেন্স চলতেছে, আমরা ওখানেই ছিলাম। তুমি একটা সালাম দিয়ে ভাঙাই দিলা, আমার তো তুমি তিনটা না দিতে, আমি ওখান থেকে খুব দ্রুত বেগে আসতে হয়েছি, এই জন্য তোমাকে হুজ্জত বলেছি। তো বাদশার কাছে প্রমাণ হলো কিনা, করিবে না আছে কিনা, এই জন্য বাদশাহ তার কৃতজ্ঞতা স্বীকার করে এক মণ স্বর্ণ দিয়ে একটা তাজ বানাই। হুজুর করিবে না মাজার হলো গম্বুজ শরীফ আছে না, গম্বুজের মধ্যে একটা স্বর্ণের তাজ, কয় মণ স্বর্ণ, এটা বাদশাহ আলমগীর বানাই দিলেন। আল্লাহর ওলিদের মাজার ভাঙা সহজ, তো যে নিয়ম হলো ভেঙে দাও, কারণ যেটা মাজার না মাজার বানাটা করবে, এই মাজারের কোনো দরকার নাই। আগে ক্লিয়ার হতে হবে উনি আছেন কিনা, কারণ তারা কোন রসুল না এবার রসুল। নবীকে হযরত ইবনে ভাই সালাম দিয়ে উত্তর পাইছিলেন কিনা, শুধু উত্তর দিয়েছিলেন, আল্লাহ রাসূল হাত মোবারক বের করছিলেন কিনা। হাজার বছর পরে ইরাকের জমিনে কুর্দিস্তান নামে একটা জায়গা, হযরতে আবু সালেহ কুর্দি রাহমাতুল্লাহ এই ধরনের বদআকিদা বলতে একটু গিয়ে খারাপ মন্তব্য করলেন, আর সাথে সাথে আবু সালেহ কুর্দি রাহমাতুল্লাহ কবর শরীফ থেকে লাথি মারছিলেন, যার কদম মুবারক এখনো বাইরে আছে। অসংখ্য। এই জন্য আল্লাহ ওলিরা তাদের উৎসাহনে আর আউলিয়ারা নামাজ কমাইছিলেন, আর বর্তমান যারা ওলি বিরোধী তারা নামাজকে বেশি করে না কম করে। আমার মনে হয় তারা সুদ ঘুষ শরাবে লিপ্ত থাকার ইচ্ছা ছিল, এই আল্লাহর ওলিরা এসে তাদেরকে বেজাল করলেন, মোদের থেকে বাঁচাই দিলেন। এই হিংসায় আজকে তারা মাজার ভাঙা ষড়যন্ত্র। তবে কোথায় দরবার আজম থেকে একটা মেসেজ দিচ্ছি, শীত বেশি দিন থাকে না, বর্ষা আজকে দুনিয়ার ফয়সালা দেখেন। বাংলাদেশে প্রতাপশালী বাদশা কোথায় গেছে? আল্লাহ বলেছেন ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। ও শেয়ানার ভুয়াই, বেশি দিন নয়, ইনুস গেলে তোমারও তাই যাবে, খেয়াল রাখবে। খালি ইনুস সাহেবের বাদ তোমারও তাই যাবে, তোমার ভাঙা যাইতো না। যারা তসবি আছিল হাসিনা হাসিনা, ইটার এখন হতে বয়ে বাসিনা বাসিনা বাসিনা। যারা তসবি আছিল রাত সারি নাই হাসিনা, তোমার আছে না ব্যাগ করি কাজ করলেই। আমি কারো বিরোধিতা করি না, আমি রাজনীতি করি না, আর রাজনীতি বুঝি না, দল করি কি করি, দল করি, রাজনীতি করি না। তো দল মানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, মিল্লাতে রাসূল। আওয়ামী লীগের প্রণেতাকে শেখ মুজিবুর রহমান ব্যঙ্গ করে নাম বলবেন, তোমরা দল নিয়মিত কষ্টের দলের নাম। শেখ মুজিব থেকে যত নেতা মারা গেছে তাদেরকে কবরে রাখা সম্ভব ছিল বিসমিল্লাহি আলা মিল্লাত আওয়ামী লীগ। বিএনপি যারা করছে জিয়াউর রহমান বিসমিল্লাহি
মিল্লাতে জিয়াউর রহমান, বিএনপি, জাতীয়বাদী, জামাত ইসলামে যারা মারা যায় বা সুন্নি যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা কি এই নামে নামে দখল করে মিল্লাতে मरना तेरी गली में जीना तेरी गली में हयात तेरी गली में मौत तुम मदीना ना देखा कुछ भी न देखा मोहम्मद का रोज़ा जन्नत से आला জান্নাতের নকশা হোগা জান্নাত এক জিনিস রসুল এটা আরেক জিনিস মোহাম্মদ কি রোজা জান্নাত সে আলা আরো বালা তো যাক রসুল আমাদের জন্য রহমত নিয়ে এসেছেন আমাদের প্রত্যেকের জীবনে জীবনকে আল্লাহমুখী যদি করতে চায় আল্লাহ বানিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য আর ইবাদতের সার্থকতা হলো আপনি আমি যেন মুসলমান হতে পারি আর এই যে আমরা কলমা পড়ে নামাজ শিখে যখন নামাজে দাঁড়াইলাম ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল ওয়াত্তাখিযু মিন মুকামে ইব্রাহিম মুসাল্লা সর্বকিছু ত্যাগ করে আল্লাহকে হাজির নাজির জেনে মহান আল্লাহর সমীপে নিজেকে নিয়োজিত করার জন্য আমরা মুসল্লাটা জায়নামাজে দাঁড়িয়েছি এরপরে নিয়ত করি নামাই আমি নিয়ত করিতেছি মুসাল্লিয়া এই নামাজের জন্য এই অর্থ লিল্লাহি তাআলা কার জন্য আল্লাহর জন্য আরবা রাকাতে সালাতুল ইশা এশারে 4 রাকাত নামাজ পড়ার জন্য ফাতুল্লাহি ফরজ নামাজ মুতাওয়াজ্জিহান ইলা জাহাতি কারামাতি শরীয়ত আল্লাহ আমি মনোনিবেশ করলাম 4 রাকাত এশারে ফরজ নামাজ কাবাকে সামনে রেখে আল্লাহকে সিজদার জন্য নিয়তের কোনো গন্ডগোল আছে তাহলে আমরা যাব কোন দিকে খাবার দিকে আমাদের সামনে কি কাবা কাকে সিজদা দেওয়ার জন্য আচ্ছা এখন রোজার মাস সাধারণত ছেলেরা বর্তমানে কাপড় চোপড় যায় কিনো সবাই কি ধীরে ধীরে পাঞ্জাবি চয়েস করে তো কেনার সময় তো দেখে কিনিও কারণ মেজরিটি কি পাঞ্জাবি এসে হিন্দুস্তান থেকে যাদের ধর্ম কি সনাতন মানে কি তো তারা তাদের কৌশলে বিভিন্ন দেব দেবী মূর্তি এই পাঞ্জাবির মধ্যে এদের কি করে এমব্রয়ডারি করাই দেয় এই জন্য খুব মনোযোগ সহকারে পাঞ্জাবিটা চয়েস করবে যারা বাবারা বাচ্চাদের জন্য ওই যে গেঞ্জি গেঞ্জি চয়েস করে কেমন তো গেঞ্জি চয়েস করেন কি দেখে মিকি মাউস কিন্তু এখানে কৌশলে শুয়ারে চেহারা বসাই কথা ঠিক না তো তোমার ইসলাম ধর্ম শুয়ার তোমার জন্য জায়েজ হারাম না হালাল শুয়ারের ফটোটা কি হবে তো তুমি যে টাকা দিয়েছে শুয়ারের ছবিওয়ালা পোশাক দিয়ে বাচ্চারে বলে জ্ঞানের অভাব শিক্ষার অভাব কারণ এই ওয়াজগুলো বাজারে কোন দাম নামাজ ডর আছে না I don't care anybody কারণ আমি আল্লাহর বসতে কথা বল আমি মরিদের হুশিরি বাদ নয় আল্লাহ বাদ খাবা যার যার কর্ম দিয়ে সংসার চালা অনিয় কয়েল বেশি
যা সরকার যেটা দিতে হবে। আমি যখন সংসার পাচ্ছি আমার হিসাব নিকাশ আছে, আপনারা যারা আসছেন যা যা সকাল থেকে সন্ধ্যায় কোনো ফকিরি চলতো না, ফিকির করতে হবে। সন্ধ্যার ভোর থেকে রাতে 10টা পর্যন্ত ইচ্ছা মতো ফকিরি করবে। অলস ব্যক্তি তরিগত দুশ্মন, আর এই মানুষটা আত্মকাশকে অলস বানাই একটা ব্যবসা করে যাইয়া তাকে ঠুকাই দিলে কৌশলে খবরদার, কৌশলে কেউ চায় না এক গ্লাস পানি যদি কোনো বিবাহ থেকে খাও বিলকুল ভালো হয়, পরিশ্রম করে খাইবে। একজন বিবাহ ব্যবসা করতেছে তাকে ডিস্টার্ব করবেন না, কারণ আপনি তুমি দাঁড়িয়ে বসে থাকলে সহজে আরেকটা কাস্টমার ঢুকতে চাইবে না। এগুলো বলার কারণে আজকে আপনার সমাজে বন্ধ কথা নেই। আর জিয়াবত বাড়ি তো জিয়াবত খারাপ ওনা কি জন্য হবে? খাওয়ার সময় বিসমিল্লাহ বলছেন বলে নেই, আচ্ছা মারি দিয়ে একটু দূরে ওরা হাত ধোয়ার ব্যবস্থা, হাত ধুয়ে হলে একটু ভর্তনা করবে না তো মোনাজাত করতেছে। ও বাইরে যদি আর কোনো বেশি দিত সমান তাইল নলার চুলের মধ্যে যদি একটু ঠক বাড়াই দিত আরো সার্কো কম যাইত, আর অন্তত এখনই মোনাজাত করে দিত। খাইনি মোনাজাত করতেছে খাইয়া, এটা কি মোনাজাত? আলোচনা না সমালোচনা? খবরদার, যে আবার যারা খান আগে নিজেকে দেখবেন যে দোয়া করার অভ্যাস আছে কিনা। যদি অভ্যাস না থাকে চাইবে যাওয়া, যিনি দাওয়া দিয়েছেন খাইলেন, হাসরের মাঠে ফুলছেন তার গোড়ায় উনি দাঁড়িয়ে থাকবেন এই দাবি আদায় করার জন্য। আমার মুরব্বীদের জিয়ারত করেছিলাম, খাইছিলেন? খাইছি। তো দোয়ার উদ্দেশ্যে দোয়াটা করছিলেন? করি নাই, বলে আর বুঝতো না চুলাচি দিয়েছে। ওখানে খানার ব্যবস্থা আছে নি? কি এর ব্যবস্থা? আরে কি ব্যবস্থা? ওইখানে টিফিন গাড়ি আছে, রিটার্ন দেওয়া যাবে, তবে দাবি যখন করছে দিতে হবে, সেটা আপনার নেকামত। তো ফাড়া ফাড়ার জন্য লাগবে কয় আনা, এখন আছে বুঝি 10 আনা, সব কয় আনা, কয় আনা দিলেন কত 2 আনা আছে গোয়া। এখন কি বাঁচলেন না বাঁচলেন? জিয়ামত খন বাড়া না নহন বাড়া? এবং দোয়া দৌড় যাই বললেন আগে খাওয়ার আগে চেক করবেন খানাটা হালাল কিনা। হ্যাঁ, সমাজের নেতারও খানা লাগাইও, আর ম্যাক্সিমাম নেতার ইনকাম হারাম, ম্যাক্সিমাম নেতার ইনকাম হারাম। বেশি দলিল করে খাইতে যাইও না, এটাও 3 নম্বর। হ্যাঁ, এটা কি হওয়া হওয়া বালা না, না হওয়া বালা। এক হপ্তাহ খানা আপনার কলম 1000 খাবার চাইতো বেড়ে। কোন কলম? যেই কলম দিন আল্লাহ জিকির করতেছে, এই সামান্য খানা খাইয়া কলমটাকে মেরে ফেলবেন না। উদার অনুরোধ, খানা দেখলেই জিব্বার বাণী ধরে চিরন্তন। তবে যদি উনি হতে চান জিব্বাকে সংযত করতে। আজকের মিলাদুন নবীর মূল বিষয় হলো নবীর আত্মপ্রকাশ। কেন রসুল হলেন? যে রসুল যে নিয়ামতটা নিয়েছে, যেটা দরখাস্ত ছিল, আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল লাযিনা আন'আমতা, তাদের পথে যারা তোমার নিয়ামতে। তো নিয়ামতের মধ্যে ওয়ালাদের মধ্যে রসুল নাই। 1 নম্বরে কে? রসুল। 2 নম্বর সিদ্দিক, 3 নম্বর সোহাদা, 4 নম্বর। ওই 1 নম্বরের মাল কিনতে হবে এখন 4 নম্বর ওয়ালা থেকে। মূল ব্যবসায়ী 6 নম্বর, এখন বর্তমানে কিনতে হবে 4 নম্বর না 4 নম্বর ওয়ালা। 4 নম্বর হলে আবার ফকি হয়ে যাবো। এখন কিনতে হবে কয় নম্বর? 4 নম্বর ওয়ালা থেকে। যারা যারা যারা
সত্যবাদী। এই জন্য পীরের কাছে বায়াতের আগে চেক করবেন পীর কি সত্যবাদী না মিথ্যাবাদী। এখন এই তো ভাড়া তুইও ভাড়া, দুই ভাড়া ব্যাপার নিজের কি আছে, পীরও ভাড়া তুইও ভাড়া, দুই ভাড়া তুলে ব্যাপার নিজের আর তো কিছু নেই। সনাতন ধর্মের বিশ্বাস সারা বছর যাই মাপ করি। কেমন সত্যের মানে বৈশাখ মাসের 1 তারিখ গঙ্গায় গিয়ে যদি একটা ডুব দিতে পারি সমস্ত পাপ মুছে গেছে। মুসলমান মুসলমান বিশ্বাস দরবারে যে গরুকে দিতে পারলে মনে করলো যে জিন্দিগির গুণে মা মনে করে ভালো এই কথাগুলো তরিকতার বাজার ধ্বংস করে দিয়েছে। কাজে এই সমস্ত পীর যদি থাকে তাহলে শয়তানের সুযোগ কম পাবে। কেমন আমাদের জীবনে একজন নায়েবে রাসূলের দরকার। আওলাদ রাসূল কি পীর হবে না? হবে। কিন্তু পীরের বাজারে আওলাদ রাসূল বলতে কিছু না, এখানে নায়েবে রাসূল লাগবে। অর্থাৎ রাসূলের কাজ পীরে করে। নবী যে পদ্ধতিতে কলমাটা রহমতটা আমল থেকে শুরু করে আবু সুফিয়ান যাদের, তারপরে তাহিয়াতুল কালবি যাদের হৃদয়ে দিয়ে একটা খারাপ মানুষকে একটা ফ্রেশ মানুষ বানিয়ে দিলেন, তিনি নায়েবে রাসূল। যা সহবতে গেলে ঢুকে শরাবি বের হয় আউলিয়া, ডাকে শরাবি ঢুকে শরাবি খারাপ কিন্তু বের হয়েছে এরাই হলো কোন রাসূল। কারো বিদ্বেষ নেই আমার, কারণ আমরা জাতি আজকে বড়ই ক্ষতিগ্রস্ত। কেউ রাজনৈতিক শিকার, কেউ সামাজিক শিকার, কেউ বা ধর্ম দিয়ে শিকার। অতএব আমার আলোচনা হলো আজকের এই মিলাদুন নবী মাহফিলের মধ্য দিয়ে বসে থাকার সময় যেহেতু মৃত্যু আসবে না, তাহলে মৃত্যুর আগে কি হতে হবে? মুসলমান হতে হবে। মুসলমান হতে গেলে আল্লাহর রহমত লাগবে, রহমত নিতে গেলে রসুল লাগবে। তাই আমাদেরকে খুঁজতে হবে বর্তমানে রসুল কোথায়। কোরআন লোকেশন দিয়েছেন মুমিনের জানের সাইড। আলহামদুলিল্লাহ আমাদের তরিকত, আমাদের দরবারের মূল শিক্ষা যে আমরা যে আমলগুলো করি, পাঞ্জাগানা নামাজের সাথে আমরা 3 বেলা আমল করি। মাগরিবের সময় মুশাহাদা করে থাকি, যার মূল বিজয় হলো কলমাই তৈবা যেটা পড়েছিলাম। এই যে বাতিগুলো যদি আলো দিতে পারে, কলমা কি কিছুতে আমার ক্ষমতা নাই? আর বাতিটা আলো দিচ্ছে টেবিলে রাখলে, হোল্ডারে ঢুকাইয়া শক্তি সংযোগ দিতে হবে। আচ্ছা ভাই বুঝিয়ে করেন আল্লাহ
গলার অবস্থা ভালো না, এটা আমাদের তরিকতার মূল বিষয়। আমি আপনি যে কলমাটা পড়েছি কেন পড়েছি, কি উদ্দেশ্য বলেছি, এই কলমার মধ্যে কি আছে? এই ওয়াজের মাহফিলটা কি দিনে না রাতে? রাত মানে এখন কি আমরা অন্ধকারে আছি? আজকে একটা বাতির ব্যবহার অন্ধকার দূর করে দিয়ে ভালো মন্দ যাচাই করার জন্য। ঠিক আমাদের জীবনে কর্মটা যেটার মধ্যে একটা শক্তি পাই, ইমান আছে, তো তরিকত গ্রহণ করার উদ্দেশ্য হলো ওই কলমার শক্তিটা কলমে ধারণ করে, কলমটাকে আলোকিত করে, যেটা আল্লাহ ভিতরে, রাসূলের ভিতরে, এটা কোরআনের ভাষা না। এই জন্য তরিকত আমাদেরকে শিক্ষা দিলেন, যার নাম মুরাকাবা, যে আমাদের মধ্য দিয়ে নিজের ভিতরে আল্লাহ রাসূলকে পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া, এই ভাইসাল আমরা পেয়ে আজকে বাজারে এসেছি। যারা আমার তরিকতের লোক, যেটা আপনার জীবনে তরিকত গ্রহণ করার উদ্দেশ্য আল্লাহ রাসূল পাওয়া, কাজে তরিকতের নিয়ম অনুসারে চলবেন, এই অঙ্গীকার দিয়ে আপনি তরিকতে ঢুকেছেন। আপনার তরিকতের আসার পর এমন কর্ম যেন না হয় কেউ তরিকতের সমালোচনা করতে পারে। আপনার জীবন, আপনার আমল, আপনার চরিত্র হবে আপনার মুর্শিদের মতো, আর মুর্শিদের চরিত্র হবে রাসূলের চরিত্রের মতো। কাজে যারা নতুন মানুষ এসেছে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। আপনাদেরকে আহ্বান করবো, যেহেতু এই বাজারে আমরা ঢুকে আমাদের লস হয়েছে, আপনারাও আসুন, দেখুন আমাদের যে আমল করে আমরা করি, এগুলো একবার করে ট্রাই করে দেখুন, আপনি বুঝতে পারবেন তরিকত কারো ক্ষতির জন্য নয়, লাভের জন্য। যারা স্বার্থ বেশি মহলেরকে দিয়ে সত্যের বিচার করলে সেটা ন্যায় বিচার হয় না। হুজুরা দাদা, আল্লাহ এখানে আমাদের সবাইকে দয়া করে ওভাবে আমলের মধ্য দিয়ে, শুধু মিলাদ নবী পালন করার জন্য, অত গোস্তবাদ খাওয়ার জন্য আল্লাহ রাসূল রহমত দিয়ে পাঠিয়েছে। আমাদের জীবনে রহমত সংগ্রহ করে আমরাও যেন নবীর গুণে গুণান্বিত হয়ে আল্লাহ প্রিয় বান্দা, আল্লাহর মুহাক্কিক, আল্লাহর ওলি হওয়া আল্লাহ আমাদেরকে তৌফিক দান।